চেষ্টা করছি যতদূর সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে এই কথাগুলো পৌঁছিয়ে দেব। আমি এই বিষয়ে আর সময় নষ্ট না করি। আরেকটা বিষয়, আপনি ছেলেকে কোথায় নিয়ে যাবেন? এক তো দুনিয়া, ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিস্টিক, এই যে আমি আপনাদেরকে কথাগুলো বলছি এগুলো যখন উপরে চলে যাবে, ডিভোর্স রেট, এই যে শব্দগুলো বলছে আমার লজ্জা লাগছে না, অথচ আজ থেকে 10 বছর আগে আমরা শব্দগুলো উচ্চারণই করি নাই। কিন্তু এখন আপনি আসমানে চলে যাচ্ছে, কারণ আপনি শান্তিতে নাই। শান্তিতে নাই কেন? শান্তিতে নাই কারণ আপনি আখেরাতে আল্লাহ পাক জানে বিশ্বাস করেন কিনা। আপনি সবকিছু এখনই চান, এখন দিতে হবে। আপনি এক কেন্দ্রিক হয়ে যাচ্ছেন, আপনি মানুষকে রাইট দিচ্ছেন না। শ্বশুর বাড়ি হলে এক ধরনের, বাপের বাড়ি আরেক ধরনের, আপনার ফিতা ট্যাপ গুলা এক পেশে হয়ে গেছে। আবার আপনি আর্গুমেন্ট, সবকিছু এখন অমুক এরকম সমুক এরকম, আপনি কম্পিটিশনের মধ্যে আছেন। আমাকে এটা করতে হবে, খরচ, আপনার গড়ের ইনকাম 15,000, আপনি 25,000 টাকা খরচ করতে পারবেন না, কিন্তু আপনি পাগল করে দিচ্ছেন কেন? আপনার চোখ থেকে আখেরাত সরে গেছে। যার ভিতরে আখেরাত থাকে, যার ভিতরে আল্লাহ প্রেম, নবী প্রেম থাকে, সে একটা রং কথা বললে দৃষ্টি ওদিকে চলে যায়, আমার আল্লাহ নি কোনো নারাজ হয়ে যাচ্ছে, আমার নবী নি কোনো নারাজ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই জিনিস, এটা তাকওয়ার পানি বলে, এটা মানুষকে প্রোটেক্ট করে। এগুলা কেন হচ্ছে? কারণ রাত দিন আমরা ঘরের মধ্যে নাটক, সিনেমা, এগুলা বাদে আমাদের ঘরের মধ্যে কোনো প্র্যাকটিস নাই। নামাজ পড়েন? হ্যাঁ পড়েন। আপনি সিনেমা নাটক একটাকে অর্ধেক করে রেখে আপনি নামাজ পড়তে বসেছেন, আপনি নামাজ পড়তে পারেন নাই। আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ওই জিনিসগুলাই ঘুরতেছে। আপনি শুধু তুতামানার মতো সূরা ফাতিহার আর একটা ইনা তয়নার কুল আল্লাহ পড়েছেন, নামাজের সাথে আপনি নাই। যখন আপনি এই আন্দাজে নামাজ পড়ছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে তোমার নামাজ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। আপনি পড়েছেন কাছে আসার জন্য, দূরে সরিয়ে দিচ্ছে। আপনারা, এটা একটা সমস্যা। আর একটা মূল সমস্যা ঘটেছে উগ্রবাদ। কি বাদ? উগ্রবাদ। ছেলে এখন নামাজের মধ্যে গেলে মা বাপ ভয় পেয়ে যাচ্ছে। কেন? কারণ এই ছেলে কলেজের মধ্যে, আমাদের এখানে কিছু জাল বিছানো হয়েছে, বিশেষ করে অনলাইন মিডিয়ার মধ্যে জাল বিছানো হয়েছে। এদের পিছনে কে? নোবডি নোস। বাংলাদেশের মাদ্রাসাগুলা থেকে যদি প্রমোট করা হইতো তাহলে বুঝতাম বাংলাদেশের বড় বড় মাদ্রাসা থেকে প্রমোট করা হচ্ছে, অমুক শেখ, অমুক শিক্ষক আছে। আল্লাহ পাক জানে কেউ নাই। ছেলেগুলা যেহেতু মানসিকভাবে রুগ্ন, অসুস্থ, তারা এই অনলাইন থেকে পেয়ে হঠাৎ করে তাদের দাড়ি হয়ে গেছে 1.5 বিয়ত, তখন তাদের পায়জামা উঠে গেছে হাঁটু পর্যন্ত। তারা এটাকেই দিন মনে করছে। তাকে বোঝানো হচ্ছে আশেপাশে যারা আছে কেউ মুসলমান না, চলো জান্নাতের রাস্তায়। আপনি জান্নাতের রাস্তায় যেতে গিয়ে বুয়েট ছেড়ে দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছেন, মেডিকেল কলেজ ছেড়ে দিয়েছেন। এসে আপনি সমাজের মধ্যে আপনার কতক্ষণ এই মসজিদে, কতক্ষণ ওই মসজিদে যেতে লাগলেন। ন্যাশনালি, লোকালি, ইন্টারন্যাশনালি কিছু লোক কাজ করছে। একটা নির্দিষ্ট দেশ থেকে 2016 পর্যন্ত পৃথিবীতে প্রায় 70,000 কোটি টাকা খরচ হয়েছে। কি কারণে জানেন? ওই আইডিওলজির প্রচারের জন্য, ওই আইডিওলজির প্রচারের জন্য। সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমি আপনি চাইলে ভর্তি হতে পারবো না। ডক্টর নূর নবী ভর্তি হতে পারবে না, নো ম্যাটার হাউ ব্রাইট হি ইজ, ডাজন্ট ম্যাটার। কেন? তো হি বিলংস টু এ ডিফারেন্ট স্কুল, হি ইজ এ স্টুডেন্ট অফ জামিয়া, দ্যাটস ওয়াই হি ইজ নট অ্যালাউড। আপনাকে কি করতে হয়? এখানে একজন নির্দিষ্ট ব্যক্তির সিগনেচার লাগে, ওখান থেকে পরে আপনি, আপনার কাছে বেদাত শিরক বাদে আর কোনো কথা নাই। এরপরে আমরা বিশ্ববিদ্যালয় করেছি, ব্যাংক করেছি, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করেছি। বাংলাদেশের 3 হাত অন্তর অন্তর 3 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি। আপনি, আমরা যখন এখান থেকে ধরেন আমি হবিগঞ্জ যাব, আপনি অবাক হয়ে যাবেন, প্রতি 10 হাত পর পর আমরা চট্টগ্রামের মধ্যে এতগুলা লোক মিলে একটা স্কুলের বিল্ডিং বানাইতে পারতেছি না। কিন্তু আপনি 4 হাত পর পর প্রতিষ্ঠান, ছোটখাটো চোখ ধাঁধানো প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, পাকিস্তানের মধ্যে, আফ্রিকার মধ্যে, জ্যামাইকান কান্ট্রি, ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকা, জ্যামাইকার মতো নন মুসলিম দেশে যেখানে এখন মুসলমানের সংখ্যায় 4,000 হয় নাই, সেখানে আপনি 7টার মতো মসজিদ বানিয়ে ফেলছেন। আপনি মসজিদে নামাজ না, আপনার মানে মেইন টার্গেট 2টা, শিরক এবং বেদাত। বেদাতের ক্ষেত্রে সবকিছুর মূলে আমার নবী। নবী সাধারণ, নবী সাধারণ। এরা নবীকে বাড়িয়ে দিচ্ছে, এরা নবীকে বাড়িয়ে দিচ্ছে। এটা আমার যুবক ছেলেরাও খেয়েছে। তাদেরকে বোঝানো হয়েছে উনি নবী, উনি আল্লাহ সৃষ্টি, উনাকে আল্লাহ নবী বানিয়েছেন, বিদায় নবী। বুঝতে পেরেছেন? আপনার কাজ কি? আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করা। এবং
যারা এই কাজগুলোর মাধ্যমে শিরিক করবে, মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করা শিরিক, কবরের মধ্যে জিয়ারত করা শিরক, এই শিরকগুলো যারা করবে তাদেরকে আমরা আমাদের সামর্থ্য মতো রুখে দাঁড়াবো। সামর্থ্য মানি রুখে দাঁড়াবো মানি যদি হত্যা করতে পারি তাহলে হত্যা করে দেব। আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা কারা করেছে? আপনারা মনে করছেন নিউট্রল, কেউ নিউট্রল না। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কেউ বলার নাই এগুলা। আমার নবী বলেছেন, সালাতুনিয়া ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহামি সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবীর জামানা থেকে দুইটা গ্রুপ, মানে দুইটা ধারা, একটা সাহাবায়ে কেরামের ধারা আর একটা খারেজি ধারা। খারেজি বলতে আপনি যদি বুখারী শরীফ পড়েন সেখানে আলাদা একটা অধ্যায়ই আছে, কিতাবুল খাওয়ারেজ। এই অধ্যায় খারেজিদের অধ্যায়, এটা কোনো কাফের মুশরিকের অধ্যায় না, আমাদের মধ্যকার খারেজিদের অধ্যায়। তাইলে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত ধারা কয়টা হলো? দুইটা। একটা সাহাবায়ে কেরামের। এখন আমি আপনাদেরকে দেখাই, আমরা আমাদের বক্তব্যে ঢুকি। হযরতে মুআজ পিছনে বসা আমার নবীর সাথে। আমার নবী হযরতে মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ একটা আরোহণের উপর, বাহনের উপর, খচ্চরের উপর আমার নবীর সাথে বসা। মুআজ আমার নবীর সাথে গা ঘেঁষে বসেছে। আমার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। এই ডাকে সাড়া দেওয়ার তরিকা দুইটা, হয় আপনি আরবির মধ্যে বলবেন নাম, জি বলেন, আমরা এরকমই তো বলি, হ্যাঁ বলেন। কিন্তু হযরতে মুআজ নাম বলে নাই, লাব্বাইকও বলে নাই, বলতে পারতেন। সাহাবায়ে কেরামের আদব দেখেন, নবীর সাথে ডিলিংস কিভাবে করত। হযরতে মুআজ জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে কুরবান। আপনি ডাক আর জবাবের মধ্যে দেখছেন অবস্থা। মুআজকে ডাক দিয়েছে, মুআজ বলবে হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর বলেন কি বলতে চান? আমার নবীর কথা বলে দিলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরামের অ্যাড্রেস গুলা দেখে। আর একটু সামনে যাই। কিছু কিছু লোক মুনাফিক, যারা মুসলমানের সাথে নামাজ আদায় করত কিন্তু আসলে মুসলমান ছিল না, তারা তো উনি বলে সবকিছু জানেন নবী, ওই আমরা যে ওনার সাথে নাই এটা তো উনি জানেন না। এই কথা আমার নবীর কানে আসছে। আসার সাথে সাথে যেহেতু আমার নবীর ইলম নিয়ে কথা হয়েছে, জ্ঞান নিয়ে, আসার সাথে সাথে আমার নবীর হালতের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আমার নবীর ইলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে। আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আমার নবী এলান করেন, সালুনি আম্মা শিতুম, যা মন চাই তোমরা জিজ্ঞেস করো একজন একজন করে। আমার নবী জজবার হালতের মধ্যে, চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বসা, সিদ্দিক বসা, ফারুক বসা, সবাই চুপচাপ। কিছু নতুন সাহাবী, কিছু মিডিয়াম, কিছু মুনাফিক, সবাই উঠে উঠে নবীকে প্রশ্ন করছে। ফজরের নামাজ শেষ হলো, যোহর শেষ হলো, আসর শেষ হলো, আমার নবী তো উত্তরের মধ্যে আছে। সাহাবী বলছে সেই দিন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটেছে, ঘটছে, ঘটবে, সবকিছু আমার নবী প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে দিয়েছে। যখন আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে যায়, ফারুক আজম দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুর প্রয়োজন নাই, নবী একটু শান্ত হন।
ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন দলিলের প্রয়োজন নাই, কোন প্রশ্নের প্রয়োজন নাই, প্রশ্ন ছাড়া দলিল ছাড়া ইয়া রাসূলুল্লাহ আপনি হক, আপনার আনিত ধর্ম হক, আপনার আল্লাহ হক, আপনার শরীয়ত হক। ইয়া রাসূলুল্লাহ, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হযরতে ফারুক তার দুই হাঁটু দিয়ে আমার নবীর হাঁটুর সাথে গেড়ে বসলেন, মিনতি করে বলছেন শান্ত হয়ে যান ইয়া রাসূলুল্লাহ। মুনাফিকরা কে কি বলেছে না বলেছে ইয়া রাসূলুল্লাহ ওদিকে দেখিয়েন না, আমরা ফারুকদের জন্য আপনি যথেষ্ট। কোন দলিলের দরকার নাই, কোন এলমের দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই। আমি বলছি বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। আপনারা কোনদিন কারো কাছে কথা কি মা বাবার সাথে কেউ এভাবে বলে আমার মা বাবা আপনার কদমে কুরবান? এটা সাহাবায়ে কেরামের তরিকা। আপনার আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কোনটা গ্রহণ করবেন, সাহাবীটা গ্রহণ করলে সাহাবীটা, না করলে আপনি খারেজিদের সাথে থাকেন, কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনাদেরকে ফারাকটা বুঝাচ্ছি যেভাবে আপনারা বুঝবেন। আমি এখানে কোনো এলমি বক্তব্য দিচ্ছি না। এলমি বক্তব্য তো আলেম ওলামা বসলে তখন তো বক্তব্য আরেক ধরনের হবে। আমি শুধু আপনারা বুঝার মতো, যেহেতু মা বাবারাও বসছেন এখানে, মারাও বসছেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের বাসনের মধ্যে বসা। আমার নবী আওয়াজ দিলেন, এটা কোন শহর, কোন মাস, কোন দিন? সাহাবায়ে কেরাম জানতেন না এটা কোন শহর, কোন মাস। হজ কি জিলকদ মাসে হয়, বা হজ কি আমেরিকায় হবে? সবাই হেরেমে উকুফে আরাফার মধ্যে সবাই তো জানে এটা আরাফা, আজকের দিন এটা। কিন্তু সমস্ত সাহাবী চুপ, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবী বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর আমরা কোনো কিছুই জানি না, আপনি আর আপনার খোদা ভালো জানেন। আজকের দিনে যদি আমি বলতাম আপনি আমাকে মুশরিক বলতেন। কেন? আপনি তো এখন ফতোয়া দিতে দিতে এত দূর চলে গেছেন, মসজিদের মধ্যে আল্লাহ আর মোহাম্মদ বলে একসাথে লেখা যাবে না। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে আমাদের একজন বড় বক্তা এখানকার বাংলাদেশের, ওই যে আমাদের নবী সাহেব বলেছেন না এখন আলেম হতে হয় না, বক্তা আর কি, উনি বলতেছেন ফাতেমা আর হযরত আলীর মধ্যে কি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। ফাতেমা আর আলীর মধ্যে ঝগড়া হয়েছে। ফাতেমা চলে গেছে মসজিদে নববীতে, আলী চলে গেছে মসজিদে নববীতে। আলী ইমান খারাপ করে শুয়ে আছে। হঠাৎ করে বিশ্বনবী কোন জায়গা থেকে এসে আলীর ডান দিক থেকে আলীকে ডাকতেছে। ডান দিক থেকে ডাকলে আলী বাম দিক থেকে চলে যায়। আলী স্বাস্থ্য ভাইয়ের কথা হচ্ছে আলী আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিব, তিন মহাদেশের শাসক আলী, আরেকজন বিশ্বনবী। আচ্ছা, বিশ্বনবী বাম দিক থেকে আসলে আলীর ডান করট হয়ে যায়। আলী মনে মনে বলতেছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করেছে, এখন আসছে বাপে ডিয়াডি করতে। আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন ভেঙে পড়ে না। ওয়াল্লাহি বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ফারুক আজম থাকলে তলোয়ার নিয়ে দৌড়াইতো আমাদেরকে। আপনাদের কাছে এগুলা খুব ভালো লাগে কেন? ওই বলেছি না জড়বাদী যুগ। জড়বাদী যুগের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে দুইটা জিনিস আলবত উঠে যাবে, সম্মান, মহব্বত। জড়বাদী যুগ মানুষ শরীর কেন্দ্রিক হয়, এখানে কোনো মহব্বত থাকে না, ক্যাশ কেন্দ্রিক হয়। ক্যাশ, ক্যাশ মানি আপনার কাছে টাকা থাকলে ইউ আর রেসপেক্টেড, নো টাকা নো রেসপেক্ট। এটা আমাদের না, এটা আমেরিকায় শিখাইছে আমাদেরকে। আমেরিকার একজন বড় ফিলোসোফার, আধুনিক জগতের ফিলোসোফার বলে